ও মামু, কোন মানুষকে আল্লাহ ইল্লিনের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিস ভাগ্নে। আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে, মানুষের সাথে নম্রতা ও সদ্ব্যবহার করে, জমিনের উপর অহংকার করে না, আমি তাকে উঁচু করে দেই, এমনকি ইল্লিনের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেই। আচ্ছা মামু, আমি শুনেছি যে কেয়ামতের ময়দানে কিছু মানুষ কোনো ধরনের টেনশন বা চিন্তায় চিন্তিত হবে না। এরা কারা? ওই ব্যক্তিরা সবচেয়ে ভাগ্যবান রে। আল্লাহ ও পবিত্র কোরআনের সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলেছেন যে, হ্যাঁ, যে ব্যক্তি আপন চেহারা আল্লাহ তাআলার সামনে ঝুঁকিয়ে দিয়েছে এবং সে মুখলেসও বটে, এমন ব্যক্তি তার বিনিময় আপন রবের নিকট লাভ করে। এমন লোকদের না কোনো ভয় হবে আর না কোনো তারা চিন্তায় চিন্তিত হবে। আচ্ছা মামু, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কারা যুদ্ধের ময়দানে যুদ্ধ না করেও শহীদি মর্যাদা পাবে? তোর এই প্রশ্নটার উত্তর একটা হাদিসে বর্ণিত হয়েছে। আমাদের নবী বলেছেন যে, আমার উম্মতের মধ্যে অনেকে কোমল শয্যায় বালিশের উপর মস্তক স্থাপন করে প্রাণ ত্যাগ করেও শহীদি মৃত্যুর মর্যাদা প্রাপ্ত হবে। আবার অনেকে যুদ্ধক্ষেত্রে দুই সেনাদলের মধ্যস্থলে ভীষণ যুদ্ধে প্রাণ দিয়েও শহীদ হবে না। এর কারণ এই যে উভয় দলের নিয়াত সম্বন্ধে আল্লাহ তাআলা খুব অবগত আছেন।